তো জানেন এবার হচ্ছে উনি অদম্য নারী হিসেবে উপজেলা এবং জেলা দুই পর্যায়ে কিন্তু পুরস্কৃত হয়েছেন এবং পুরাটাই উনি ওনার নিজের যোগ্যতায় হয়েছেন, নিজের কর্ম ফলের যেই পুরস্কার পাওয়ার কথা সেটাই উনি পেয়েছেন। আছেন আমাদের এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যাদেরকে নিয়ে আয়োজন আজকে যে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় কিন্তু বলেছেন যে আপনারা এখন আর প্রশিক্ষণার্থী না, প্রশিক্ষিত, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা যখন প্রথম শিখতে থাকেন তখন প্রশিক্ষণার্থী, এখন আপনাদের শিখন শেষ হয়েছে, তার মানে এখন আপনারা হচ্ছে প্রশিক্ষিত, আপনারা একটা বিষয়ে কিছুটা হলেও এক্সপার্টনেস ডেভেলপ করেছেন। তো যেটা আমরা সবসময় বলি যে যুবউন্নয়ন কর্মকর্তা বলেছেন যে ওনাদের প্রোগ্রামগুলোতে আমি যাই, ওনাদের প্রোগ্রামগুলোতে যাওয়ার আমার কারণ আছে, কারণ আমি আপনাদের মধ্যে এটা দেখাতে চাই যে আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদের এগিয়ে আসাটা খুবই জরুরি, তাই না? নারী সমাজ যদি এগিয়ে নিয়ে আসে, একটা পরিবার বলেন, একটা সমাজ বলেন, একটা দেশ বলেন, কারোই কিন্তু উন্নয়ন করা সম্ভব নয়। কারণ একটা সাইকেলের যদি দুইটা চাকা সমান তালে না চলে তাহলে কি সেই সাইকেলটা চলবে? তাহলে আমাদের একটা পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি যদি নারী সদস্যরা ইকোনমিক্যালি হোক বা যেভাবেই হোক পরিবারকে যদি হেল্প করতে না পারে, সেই পরিবারের চলতে তো একটু কষ্টই হবে। আর আপনাদেরকে যুব উন্নয়ন অফিস থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় এটা কিন্তু আপনার এরকম না আমাদের অফিসিয়াল ডিউটির মতো 8টা 5টা পর্যন্ত আপনার কাজ করতে হবে, 9টা 10টা পর্যন্ত কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি আপনার পরিবারের কাজ শেষ করে পাশাপাশি যখনই আপনি ফ্রি থাকবেন তখনই সেই কাজটি আপনি করবেন। যেরকম নকশি কাঁথা আপনি সেলাই করবেন, এটা কি আপনার কোনো টাইম আছে যে এই টাইমে আপনার করতে হবে? আমাদের যেরকম 9টায় অফিসে যেতে হয় বাধ্যতামূলক, এরকম আছে না। আপনার পরিবারের কাজটা শেষ হওয়ার পরে যখনই আপনি ফ্রি হবেন তখনই আপনি সেই কাজটা করবেন। আর আপনি আমাদেরকে বলেন তো, আপনার পরিবারে যদি 5টা বোন থাকে, 5টা বোনের মধ্যে 3 বোন চাকরি করে পরিবারকে সাপোর্ট দেয় আর 2 বোন চাকরি করে না, পরিবারকে কোনো সাপোর্ট দেয় না, এখন পরিবারে কার পাওয়া বেশি? ওই যে 3 বোন চাকরি করে এবং পরিবারকে সাপোর্ট দেয় তার পাওয়ার কিন্তু বেশি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ আপনার নিজের একটা আইডেন্টিটি না থাকলে, ইকোনমিক কোনো সাপোর্ট না থাকলে আপনাকে মানুষ গুরুত্ব কমই দিবে। এই যে ধরেন আমি আপনাদের এখানে এসেছি, আর যে আমাদের আর অফিসাররা এসেছেন, আমাদের যে সাংবাদিকবৃন্দ এসেছেন, সবার কথা আপনারা শুনছেন কেন? কারণ আমরা হচ্ছে যে কোনো একটা পদ হোল্ড করি এবং আমরা সেই পদের জন্য কিন্তু যুদ্ধ করে সেই পদে গিয়েছি, তাই না? তা আপনিও যখন একটা আপনার নিজের পজিশন তৈরি করবেন, তখন কিন্তু অন্যরা আপনার সেই কথাটা শুনবে, আপনার মধ্যে সেই সচেতনতাটা সৃষ্টি হবে। এখন আমাদের পরিবারের অনেক মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় কি জন্য বলেন তো? তাদেরকে মনেই করা হয় যে বিয়ে দেওয়া পর্যন্তই মা বাবার দায়িত্ব শেষ, মানে তাকে যে আমরা হচ্ছে লেখাপড়া শেষ করিয়ে স্টাবলিশড করে তারপরে হচ্ছে বিয়ে দিব সেই চিন্তাটা আমরা করি না। আমরা মনে করি যে বিয়ে দিয়ে দিলে আমার দায়িত্ব শেষ হয়ে গেল। তো কোনো বাবা মা যদি তার নিজের মেয়েকেই মনে করে যে বিয়ে দিয়ে দিলে আমার দায়িত্ব শেষ, তার মানে আমি তাকে আমার পরিবারের এক্সট্রা সদস্য মনে করছি, তাকে মনে করছি আমার জন্য একটা বোঝা স্বরূপ। তাহলে যেই মেয়েকে আপনি নিজেই মনে করছেন বোঝা, সে কি শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে? শ্বশুরবাড়ির মানুষও তারে বোঝাই মনে করবে, কারণ আপনি নিজেই আপনার মেয়েকে বোঝা মনে করছেন। আর এখনকার প্রেক্ষাপটে আমার মনে হয় না যে ছেলেরা খুব বেশি মেয়েদের প্রতি অত্যাচার করে, আমার তো মনে হয় মেয়েরাই এখন মেয়েদের প্রতি বেশি বৈষম্য করে। আপনি দেখেন আপনাদের মধ্যেই এখন অনেক চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার মা আপনার দাদির কথা চিন্তা করেন, মাছের বড় পিসটা কিন্তু তার ছেলে সন্তানকে দিত, হ্যাঁ, আর ছোটো পিসটা কিন্তু মেয়ে সন্তানকে দিত। এই বৈষম্য কি বাবা করেছে? পুরুষকেও করেছে? সেটা করে নাই, সেটা কিন্তু মেয়েরাই করেছে। সুতরাং আমাদেরকে সামাজিকভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা ধরেই নেই যে মেয়েরা ছোটো পিসটা খাবে আর ছেলেরা বড় পিসটা খাবে। তবে এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন অনেক পরিবর্তন হয়েছে, এখন মেয়েদেরকেও সমানভাবে আমরা ট্রিট করার চেষ্টা করছি।